এখন আবার ইরেগুলার, after passing the exam they are irregular and they will face same problem after some days. ওকে, এখন দেখো এই নন ট্রেডিংয়ে মূল বক্তব্য কী ছিল? ক্যাপিটাল ফান্ড মানে কি? বছরের শুরুর অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যা হয় তাকে বলে ক্যাপিটাল ফান্ড। একটা ইনকাম স্টেটমেন্ট করা হয়, সেখানে কারেন্ট ইয়ারের ইনকাম থেকে কারেন্ট ইয়ারের এক্সপেন্স মাইনাস করা হয় নাকি? তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, যেখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাসেট যা থাকে সেটা লেখা হয়, কিন্তু নো সিরিয়াল ইজ মেনটেন, সিরিয়াল দরকার নাই, যে কোনোভাবে লেখা যায়। অ্যাসেটগুলো অন্য অঙ্কের মতো সিরিয়ালি যে লিখতে হবে তা না। আর লায়াবিলিটি সর্বশেষ লিখতে হয়, তারপর অ্যাসেটের যোগফল আর লায়াবিলিটির যোগফল সমান হয়। ক্লিয়ার? এই যে অঙ্ক এখানে দেখো, রিকোয়ারমেন্টে বলছে, আমরা রিকোয়ারমেন্টে চলে আসি। ক্যাপিটাল ফান্ড বের করতে বলছে। ক্যাপিটাল ফান্ড মানে শুরুর অ্যাসেট থেকে শুরুর লায়াবিলিটি। বিগিনিংয়ে ব্যালেন্স কত আছে? 12,500 আছে না? এটা লিখতে হবে অ্যাসেটের মধ্যে। তারপর নিচে দেখো ফার্নিচার 22,000, ইনভেস্টমেন্ট 40,000, এগুলো অ্যাসেটের মধ্যে লিখতে হবে, কারণ এগুলো স্টার্টিংয়ের না। তারপরে অ্যাডজাস্টমেন্ট খুঁজে দেখবা যে লাস্ট ইয়ারের কোনো এক্সপেন্স যদি এবছরে পে করা হয়, কেন পে করবে? লাস্ট ইয়ারের এক্সপেন্স এবছর কেন পে করবে? কারণ বছরের শুরুতে ডিউ ছিল। তো বছরের শুরুতে যেটা ডিউ ছিল, এটা ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় কোথায় যাবে? ডিউ এক্সপেন্স ডিউ হলে লায়াবিলিটিতে যাবে, বছরের শুরুতে যা ডিউ ছিল। যেখানে আনপেড স্যালারি দেখো বলছে ফর প্রিভিয়াস ইয়ার হ্যাজ পেড ডিউরিং দিস ইয়ার, তার মানে এই 2000 শুরুতে ডিউ ছিল। শুরুতে যেহেতু ডিউ ছিল, এই জন্য ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় কী করতে হবে? এই ডিউটা মাইনাস করতে হবে। তারপরে এইভাবে খুঁজে দেখো, আনপেড রেন্ট 1,500 ফর প্রিভিয়াস ইয়ার, এটাও এবছরে পে করছে, সেই জন্য এটাও ক্যাপিটাল ফান্ড নির্ণয় কী হবে? ক্যাপিটাল ফান্ড নির্ণয় মাইনাস হবে, কারণ এটা এক্সপেন্সেস ডিউ না, এই জন্য মাইনাস হবে। তারপরে দেখো বলছে টোটাল সাবস্ক্রিপশানের মধ্যে সাবস্ক্রিপশান 1,500 ফর প্রিভিয়াস ইয়ার। এই যে প্রিভিয়াস ইয়ারের সাবস্ক্রিপশান পাওয়া গেল, কেন পাওয়া যাবে? ডিউ ছিল প্রিভিয়াস ইয়ারে, সো এখানে আসবে। তাহলে এটা স্টার্টিংয়ে অ্যাসেট না লায়াবিলিটি? এটা সোর্স অফ ইনকাম। রেন্ট যেমন সোর্স অফ এক্সপেন্ডিচার, রেন্ট, আর সাবস্ক্রিপশান সোর্স অফ ইনকাম। তাহলে এটা কী হবে? শুরুতে অ্যাসেট, অতএব ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় প্লাস হবে, তাই না? আর কারেন্ট ইয়ারের যে ডিউ এখনও আছে, নেক্সট ইয়ারের যে অ্যাডভান্স পে করা হয়েছে, এটা কি তোমার ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় যাবে? কারেন্ট ইয়ারের যে সাবস্ক্রিপশন ডিউ, তারপর কারেন্ট ইয়ারে যে অ্যাডভান্স পেমেন্ট করছে সাবস্ক্রিপশন, এটা কি
ক্যাপিটাল ফান্ড নির্ণয়ের সময় লেখা যাবে? এগুলো তো প্রিভিয়াস ইয়ার সংক্রান্ত না, অতএব এগুলো লেখা যাবে না। নেক্সট বলছে আনকালেক্টেড অ্যাডভার্টাইজমেন্ট চার্জ 4,500 ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশন, এটা এই বছরের ব্যাপার। তাহলে ক্যাপিটাল ফান্ড ক্যালকুলেশনে দেখো, ক্যাশ ইন হ্যান্ড, আনকালেক্টেড, সাবস্ক্রিপশন ফর প্রিভিয়াস ইয়ার, ফার্নিচার আছে, তাই না? ইনভেস্টমেন্ট, এগুলো অ্যাসেট, এই জন্য সব এগুলো প্লাস করা হয়েছে। এখান থেকে গত বছরের আনপেড স্যালারি আছে না, ইয়েস স্যার, 2000 টাকা। আর গত বছরের আনপেড রেন্ট আছে, এগুলো কি করা হয়েছে? আনপেড রেন্ট, যেটা শুরুতে যেহেতু ডিউ ছিল, এগুলো মাইনাস করা হয়েছে। তারপরে ক্যাপিটাল ফান্ড ওই অ্যাসেট থেকে, 1500 টাকা। তারপর ক্যাপিটাল ফান্ড নির্ণয়ে এগুলো অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস করছে, তাই না? তারপর এখানে ক্যাপিটাল ফান্ড বের হলো। ক্যাপিটাল ফান্ড নির্ণয়ে কোনো প্রবলেম থাকলে বলো। ওকে স্যার, বের করতে কি এমনি অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস করে। না, এখন কোনো কোশ্চেন আছে? এখন কোনো কোশ্চেন থাকলে বলো।